এ যুবক, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু দিয়ে আড্ডা দিয়েছিলাম, আজকে অনেকেই নাই। ডানে বামে তাকায় দেখো কেমন জানো এতিম এতিম মনে হয়। রাস্তায় ঘুরতে গেলে আমার আপন কাউকে পাই না, কারো পরিচয় জানি না। আল্লাহর কাছে তওবা করে নাও। যদি মরিয়া যাও মা কাঁদবে, বাবা কাঁদবে, কিন্তু কবরে কেউ যাবে না। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবি রে যুবক? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো আর বলো, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে আলেম ওলামাদের বিরোধিতা করে আমল নামায় গুনাহ জমা করব না। নবীর সুন্নাত মেনে চলবো, মা বাবার খেদমত করে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি বাবার নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও গুনার কাছেও যাব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সকলকে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, আমিন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এরে নবীর আশিক উম্মতের দল, সেদিন এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ। ওয়াজের প্যান্ডেলে আসার পথে একদল যুবক রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কবরবাসী হয়ে গেল। আর এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ। মোনাজাতের পরে বাড়ি যাওয়ার পথে একদল যুবক রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে চিরবিদায় হয়ে গেল। এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দা, শেষ ঠিকানা তোমার ওই অন্ধকার কবরে যেতে হবে। একটু হিসাব মিলানো দরকার, দুনিয়াতে কি রেখে যায় আর পরকালের জন্য কি সম্বল নিয়ে যাচ্ছে, হিসাব মিলানো দরকার। আল্লাহ তাআলা আলিফ লাম মিমের কথা বললেন। ও নবীর উম্মতের দল, শেষ জবাব হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অর্থহীন অক্ষর দেন নাই, অবশ্যই অর্থ আছে, তবে লেখক জানেন, পাঠক জানে না। কে জানেন? পাঠক জানে না। যেমন আমরা ভিজিটিং কার্ড করি না, কথা বলেন না কেন? ভিজিটিং কার্ডের মধ্যে অনেকে অনেক রকম লেখে, HMA খালেক লেখেনি, HMA মালেক। তো একজনে বয়ে বয়ে তর্জমা করে, H মানে হাজি সাহেব, M মানে মাওলানা, A মানে আব্দুল, খালেক স্পষ্ট। তো ভিজিটিং কার্ডের মালিক কয় সর্বনাশ। কি সর্বনাশ? কয় 13 বার দোয়ায়ে নুসবত। কেন? বলে তুই এই দ্বারা তর্জমা কি করলি? বলে হাজি সাহেব, বলে আমার বাপেও তো হজ করে নাই। এম দ্বারা কি বললি? বলে মাওলানা। বলে আমার 14 গোষ্ঠীর মধ্যে মাওলানা নাই। তাহলে তুমি কি বুঝাতে চাও? এই দ্বারা বুঝাইলাম আমি বংশগত হাওলাদার। এম দ্বারা বুঝাইলাম মুহাম্মদ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক। HM এর অর্থ আছে, লেখক জানে, পাঠক জানে না। আলিফ লাম মিমের অর্থ আছে, কে জানে? আর কেউ? 5
নাম্বার সমাধান আমার নবীও জানেন, তবে এটা নবী জানান না কেন? বলে আমার আল্লাহর সাথে বন্ধুর সাথে কথা বলার পাসওয়ার্ড, গোপন নাম্বার। এই যুবকরা বুঝো না? কি বুঝো? বাথরুমের ওয়ালের মধ্যে ঢুইকা লেখছো H+S, কই লেখছে? বাথরুম বিশাল এক লেখার পেপার পেয়েছে। কি মোহাব্বত বাথরুমের সাথে। বাথরুমের দেওয়ালে লিখেছো, সংক্ষেপে লিখেছো, কেউ জানে না, যিনি লেখছে তিনি জানেনি। জানে রে যুবক ভাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বাথরুমে লেখলে ব্রেন কমে, খালি মাথায় খালি পা বাথরুমে গেলে ব্রেন কমে যায়। খালি পা খালি মাথায় আর লেখালেখি করলে ব্রেন কমে যায়। আর বাকি যা ছিল মোবাইল দিয়ে সব শেষ করেছিস ভাই। এখন পড়ালেখা মুখস্থ থাকে না। কি করো? পরীক্ষায় কোন রকম পাস করার জন্য যেই বিদ্যা শিখে তুমি আজ দস্তখত শিখছো, শিক্ষিত খাতায় মান নাম লেখা হলো, ওই বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে জুতার তলে ঢুকাচ্ছ। তাহলে তুমি কি হইছো? ছাত্র জীবনে বিদ্যা চোর, কর্মজীবনে টাকা চোর। অথচ আমরা মাদ্রাসায় এখনো লেখাপড়া করি। মাদ্রাসায় পড়ার কারণেও দেখছেননি, এখনো আমরা মাদ্রাসায় পড়ার পরেও রাস্তাঘাটে যদি একটা বাংলা লেখার কাগজ পাই, ইংরেজি লেখার কাগজ পাই, মানুষ পাড়াইয়া যাইবে এই ভয়ে ওই কাগজটার উঠাইয়া ধুলাবালু যাইরা নিরাপদ জায়গায় রাখি। এতটুকু সম্মান আমরা করার চেষ্টা করি, কারণ যেদিন আব্বা আম্মা আমাকে ল্যাংটা অবস্থায় প্যান্ট পরাইয়া নুরানি মাদ্রাসায় ঢুকাইয়া দিছেন, ওই দিনই আমার শিক্ষক আমারে ঢুকাইয়া মাদ্রাসায় পড়াইছেন বসার আদব, আদবের বয়ান করলেন। মুরব্বী দেখলে সালাম দিবি, বসতে গেলে আদবের সাথে বসবি, যারে দেখবা আগে সালাম দিবা, কোথাও কিছু পরে থাকলে উঠাইয়া রাখবা। খবরদার, ওই ছোটবেলার থেকে আদবের শিক্ষা গ্রহণ করার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অহংকার না, বুঝানোর জন্য বলি। এখানে বহু ছাত্র ভাইরা আছেন, এজন্য বলি, আমি এখনো কোন মুরব্বীর সাথে যদি একত্রে হাঁটি আর সূর্যের আলোতে যদি মুরব্বীর ছায়া পড়ে মাটিতে, ওই ছায়ার উপরেও যেন আমার পাওটা না লাগে, এতটুকু আদব রক্ষা করার চেষ্টা করি। কারণ আমার তো ভাই এলেম নাই, আমল নাই, বাস্তব। তোমরা ফেসবুকে লেখা লাগে, এটা আমি স্বীকার করি। আমার এলেমও নাই, আমল নাই, মানুষ কেন ডাকে এটাও আমি জানি না। কই এই যে বয়ান করতেছি, কোন এলমি বয়ান? এটা বয়ান ওই পাবলিকের একটু সুখ দিতেছি, আর কিছু না, কান সুখ করে বাড়ি যাবে। কিন্তু দিলের মধ্যে একটা দরদ আছে তো, জাহান্নামের ভয় আছে তো। এই জন্য দিল থেকে যে কথাগুলো বের হচ্ছে, মুরব্বীদের দোয়া পাইছি, আল্লাহওয়ালার নেক দোয়া পাইছি, আব্বা আম্মার দোয়া পেয়েছি, আর একা একা একটু কান্না করার চেষ্টা করি যে আল্লাহ, এই বক্তাগিরি করা তো এটা চারটিখানি ব্যাপার না। আমার থেকে কত কণ্ঠওয়ালা জ্ঞানী ব্যক্তি আছে, কিন্তু আমাকে যে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, আল্লাহ তো আমাকে হিসাব চাইবেন। এই বেটা, তোকে যে সম্মান দিয়েছি, এই সম্মানের মর্যাদা কি রেখেছ? বয়ান করার মাকসাদ কি আমার? আমি যে বয়ান করে 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 বছর কাটায় দিতেছি, আল্লাহ সাক্ষী রেখে বলছি, গত ঈদুল ফিতরের পরের দিন থেকে মাহফিল শুরু। পোস্টারে লেখছে ঈদুল ফিতরের পরের দিন মাহফিল। তো ঈদ কবে হবে যেহেতু নির্ধারিত নাই, চাঁদের হিসাব, তো তারিখও নির্ধারণ নাই। পোস্টারে দিছে ঈদুল ফিতরের পরের দিন মাহফিল, তো ঈদ যেদিন হইব ওর পরের দিন, কোনো তারিখ টারিখ নাই। ওদিন থেকে শুরু, রমাজানের আগের দিন পর্যন্ত, 22 এপ্রিল পর্যন্ত মাহফিল, 23 তারিখ রমাজানের তারাবি। তাও কি জহুরের নামাজের পরে, ওই এই গত শুক্রবার 10টায় বয়ান কেরানীগঞ্জ, জুমার বয়ান, আবার রাত্রে বয়ান 2-3টা, প্রতিদিন চলতেছে। তো আমি চিন্তা করি, আল্লাহর কাছে কি এগুলোর হিসাব দিতে হবে না? যে বয়ান করার মাধ্যমে কি হইল, বয়ানের একটা মাকসাদ কি? মাকসাদ আর কিছুই না, উদ্দেশ্য একটাই, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখানো। এটাই মাকসাদ, শুধু আমার নয়, প্রত্যেক বক্তারই এই মাকসাদ হওয়া উচিত।
এবং এই মাকসাদ নিয়ে যদি বক্তা সাহেব বয়ান করেন, নিশ্চিন্তে ঘুমাইলেও হবে না, আবার রাতের বেলা হিসাব মিলাইতে হবে। আমি যে বছর বছর বয়ান করলাম, আমার এই উদ্দেশ্যটা কি পরিমাণ হাসিল হইল? আমি যে বয়ান করলাম উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমার বয়ানের মাধ্যমে কিছু মানুষ কি জাহান্নাম থেকে বাঁচতে পারলো কিনা? আমার বয়ানে টুপি ছাড়া কিছু মানুষ টুপিওয়ালা হইল কিনা? আমার বয়ানের দ্বারা দাড়িবিহীন মানুষ কিছু দাড়িওয়ালা হলো কিনা? আমার বয়ানের মাধ্যমে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হলো কিনা? আমার বয়ানের মাধ্যমে কিছু বান্দা বেনামাজি থেকে নামাজি হলো কিনা? যদি দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ দুই একজন হয়েছে, ইনশাআল্লাহ ইখলাসী, আল্লাহ হয়তো এর বিনিময়ে মাফ করে জান্নাত দিয়ে দিবে। বক্তা সাহেব যদি এই চিন্তা করে বয়ান করেন, তাহলে উম্মতের মাঝে আর কোন বাজে কথা বলে বিভ্রান্ত ছড়াবার সুযোগ থাকবে না। কথা বুঝেন নাই? আরে উম্মতের দল, ও কলিজার টুকরা যুবক, খারাপ লাগে রে যুবক? আর গালি দিস না, এই মাফ করে দে, তোরা জাহান্নামে যাবি, সহ্য করতে পারি না। তোর মতো এত সুন্দর চেহারাওয়ালা সন্তানটারে আল্লাহ আগুনে জ্বালাইবি, এটা মেনে নিতে পারি না। পা দুটো আগায় দে, পায়ে হাত রেখে বলছি আজকে থেকে আর নামাজ বাদ দিস না রে ভাই। পায়ে হাত রেখে বলছি আর নবীর সুন্নতের জবাই করিও না রে ভাই। বলো আমার রসুলের রেখে যাওয়া সুন্নতের আমল, আমার নবী এত কষ্ট করে যে আদর্শ রেখে গেলেন, এই আদর্শ সুন্নতের আমল করবে হিন্দু ভাইয়েরা? বলেন বলেন, খ্রিস্টানেরা, ইহুদিরা? বলেন, আপনারা বলেন, কারা করবে? কারা? কোন দেশের মুসলমান? আমেরিকান? হ্যাঁ, বাংলাদেশের না সারা বিশ্ব? আরে আসতে বলেন কেন? সারা বিশ্ব, শুধু ভোলার মুসলমান ব্যতীত। আপনাদের রসুলের সুন্নাত না মানলে কোনো অসুবিধা দেখছেন নি? আমি যে এইভাবে লাইনটা সাজায় প্লেস করলাম, নবীর সুন্নাত না মানলে কোনো অসুবিধা, সবার আওয়াজ আসার দরকার ছিল, নাই নাই। কিন্তু কে আপনার বিবেকের পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে বলল আছে? কে বলল আছে? আছে বললেন, অথচ কেন সুন্নত মানেন না? যদি মানতেন মাথার চুলগুলো কেটে ক্রিকেটারের সাইজে ইন্দুর আর বান্দর হতে পারতা না রে যুবক ভাই। কি লাভ হয়েছে বলো তোমার এই চুল কাটায়? যৌবন বেড়েছে খানিকটা, আব্বা আম্মা দোয়া বাড়ায় দিছে, পরীক্ষার রেজাল্ট ভালো, চেহারা উজ্জ্বল হয়েছে? না না, বরং উকুন থাকার বাগান পায় নাই, বাগান পেয়ে গেল। দুই নাম্বার, দুই একজন গাঞ্জাখোর তোমারে ধন্যবাদ দিয়ে কয়, বন্ধু কামের মতো একটা কাম করেছিস। অযুবক, একটা যুবক যদি দাঁড়ায় বলো, হাফিজ ভাই এইভাবে চুল কাটলে টিকটিকি হইতে পারলে পুরস্কার পাওয়া যায়, অনেক লাভ, অনেক লাগবে না, একটা লাভের কথা ক, আমিও তোর মতো চুল কাটতে রাজি আছি রে বাবা। যদি মনে করো নামাজ না পড়লে দুনিয়ার কোনো লাভ আছে, বল, আমিও নামাজ ছেড়ে দিব। কিন্তু তোর বিবেকের কাছে একটা প্রশ্ন রাখবো, একটু চিন্তা ভাবনা করে জবাব দাও। আমরা হাফিজুর রহমান ওলামায়ে কেরাম কোরআনওয়ালারা আজকে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, তোমার পায়ে ধরে বুঝাই নামাজ পড়ো, তুমি রাজি হও না, টুপি মাথায় দিতে বলি দাও না, বরং উল্টা আমারে ধাক্কা দিয়ে বলো টুপি না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, পোশাক না পরলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? এত ফতুয়াবাজি করেন কেন? টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? নামাজের মধ্যেই কি ইসলাম? করেনি? করেনি? একজন নবীর আশিক যদি খাঁটি হয়, যেমন এতক্ষণ বললেন না মানলে অসুবিধা আছে, তাদের দিলটা কেমন হবে? ভাইজান টুপি পরেন না কেন? সে বলবে, হুজুর আসলে টুপি পরা দরকার, পারি না, ঝামেলায় পড়ে আছি, একটু দোয়া করবেন, চেষ্টা করো। এটা হলো খাঁটি মুমিনের কথা, খাঁটি মুমিনের কথা। আর যে বলবে টুপি লাগবে না, দরকার নাই, অসুবিধা কি, এর মধ্যে কি ইসলাম? এটা নেফাকির কথা, এটা খাঁটি মুমিনের কথা হতে পারে না। ভাইজান নামাজ কেন পড়েন না?
খাঁটি আশেক বলবে হ্যাঁ হুজুর নামাজ পড়া দরকার, পারি না, ঝামেলায় পড়ে আছি, দোয়া করবেন, চেষ্টা করব। আর যার অন্তর নেফাকি নাপাক সে বলবে নামাজ না পড়লে অসুবিধা কি? আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে যদি আমার রাসূলও বলে এই বেটা তোরে আলেম ওলামারা বলছে নামাজ পড়, তুই বলছো নামাজ না পড়লে অসুবিধা কি, টুপি না পড়লে অসুবিধা কি, পর্দা না করলে অসুবিধা কি, আমি আজ বলে দিলাম তুই যা, তোর মতো উম্মত না হইলে আমার অসুবিধা কি? ভাইরা আমার, আরেকটু সামনে আগাবো। যুবক ভাই আগাবো, থাকবেন না চলে যাবেন? সবাই দেখি তো কারা কারা থাকবেন না। ভাইরা আমার, এই যে একটু ঘুমেছিলেন মনে হয়, হ্যাঁ? এক আল্লাহর বান্দা বয়ানে বললেন কেউ জাহান্নামে যাবেন, একজন মুরব্বী হাত উঁচু করে আল্লাহু আকবার। জাহান্নামে যাবেন বলে আব্বাও যাবেন, আমিও যাব না, তো হাত তুললেন কেন? বলে আমরা তো জানি টুপিওয়ালারা যা বলে ভালো কথাই বলে। আরে আল্লাহর বান্দা কতক্ষণ থাকতে চান? হ্যাঁ, সারা রাত বুঝি না, 1.5 ঘন্টা বুঝি না, 1 ঘন্টা বুঝি না, নিয়ত করি ইনশাআল্লাহ মোনাজাত দিয়া বাড়িতে যাব। রাজি আছেন? আল্লাহ কবুল করেন। যাবেন কই? এই না বাড়ি যাবেন, কি এর বাড়ি? আপনার ছেলে মেয়ে ওই বাড়ি লয়ে ঝগড়া করতেছে আপনারে বের করে দেওয়ার জন্য, কথা ঠিক না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আরো শুনবেন? হ্যাঁ, অপেক্ষা করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আলিফ লাম মিম, এর আরো কিছু কথা রেখে দিলাম। এবার সামনের শব্দ হলো জালিকাল কিতাব। জালিকাল কিতাব, ভালো করে খেয়াল করেন। কোন দূরের জিনিসকে ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি ওই, আর কোন কাছের জিনিসকে ইঙ্গিত করতে গিয়া বলি এই। বলিনি? ওই আর ওই মানি কাছে, দূরে, এই মানি কাছে। এটারে আরবিতে ওই মানি জালিকা, এই মানি হাজা। তাহলে জালিকাল কিতাব মানি ওই কিতাব। এবার আমাকে বলেন আল্লাহর কোরআন ওই নাকি এই? দূরে না কাছে? বলে কত কাছে, অন্তরে কোরআন আছে, ঠোঁটের মধ্যে কোরআন। যখন ইমাম সাহেব দাঁড়ায় যায় কত মধুর তেলাওয়াত শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর কালাম আয়নার সামনে তাকাইলে যেমন নিজের চেহারা দেখতে পাও রে মুমিন, আল্লাহর কোরআনটা যদি খুলো আমার আল্লাহর কুদরত দেখা যায় রে ভাই। আল্লাহরে কই তালাশ করো, আল্লাহকে কই খুঁজো। আল্লাহ বলেন বান্দা আমি তো তোর পাশেই আছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা নিজের মধ্যে তালাশ কর, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি। মাইকে কথা বলি, ব্যাটারির চার্জ চলে যায়, বিদ্যুতের বাতির বিল দিতে হয়, ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে। এই দুনিয়াতে আসার পর জিব্বা নামের মেশিনটা লাগাইয়া নাড়ায় নাড়ায় কত কোটি কোটি কথা সাপ্লাই দিলাম, এই মেশিনটা তো কোনোদিন গরম হলো না। তেল পেট্রোল টেন কে দিল, চিন্তাও করলি না। এরে নবীর আশেকের দল, আবার সবাই কথা কয়, সবার কথার মধ্যে মজা লাগে না। আল্লাহ অনেকের কণ্ঠে কথায় মজা বাড়ায় দিলেন। ওরে আল্লাহর গোলাম, আমার মাওলারে কই তালাশ করো, ওই কথার মধ্যে আল্লাহর কুদরতের ঘ্রাণ। এরে নবীর আশিক উম্মতের দল, কোরআন হলো কাছে, তাহলে হবে হাদাল কিতাব। কিন্তু আল্লাহ কাছের কোরআনটাকে ওই কিতাব কেন বললেন, জালিকাল কিতাব কেন বললেন? প্রশ্ন বুঝলে জবাব দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনটা ছিল কাছে, বলার দরকার ছিল হাজাল কিতাব। আল্লাহ কেন বললেন জালিকাল কিতাব, মানে ওই কিতাব, মানে দূরের কিতাব? কাছের কিতাবটাকে কেন ওই শব্দ বলিয়া সম্বোধন করলেন? এ হলো প্রশ্ন। আপনারা সময় দিলে আমি তার জবাব দিব, চারটা একটু সময় লাগবে, পারবেননি? এক নাম্বার জবাব, জালিকাল কিতাব অর্থই হলো হাজাল কিতাব। এখানে জালিকা ঘুরাইয়া হাজা উদ্দেশ্য করে বললেন, কারণ এটা এমন একটা কিতাব, এটা অলংকার দিয়া আল্লাহ সাজায় দিয়েছেন, ফাসাহাত বালাগাত দিয়া আল্লাহ সাজায় দিয়েছেন। ও বান্দা, যে কেউ কোরআন ধরবা আর বুঝবা, এটা এত সহজ নয়। দুই নাম্বার জবাব, প্রশ্ন ছিল কি? হাজাল কিতাব, এই কিতাব। আল্লাহ কেন বললেন ওই কিতাব? কোরআন ছিল কাছে, দূর হিসাবে সম্বোধন কেন করলেন? তার একটা জবাব গেল। দুই নাম্বার জবাব, যদিও কোরআনের শব্দ, লাইন, বাক্য, সূরা সব আমাদের কাছে, তবে কোরআনের ব্যাখ্যা আমাদের জেহেন থেকে, জ্ঞান থেকে, ব্রেন থেকে অনেক 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 দূরে। ওদিকে ইঙ্গিত করে বললেন জালিকাল কিতাব। কয়টা গেল? তিন নাম্বার জবাব হলো আল্লাহ তাআলা ওই কিতাব বলে বুঝাইলেন। এরে উম্মতের দল,
দল ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত কিতাব আল্লাহ দান করেছেন, যত শরীয়তের ইলম দান করেছেন, যত বিধিবিধান দান করেছেন, সব কিতাবের ইলম গুলো আল্লাহ সমষ্টিগতভাবে জমা করে আল্লাহ কোরআনের মধ্যে সব ঢুকায়া দিয়েছেন। এই জন্য আল্লাহ বললেন এই কোরআন এমন একটা কিতাব, ওই আদম নবীর কিতাবের ইলমের কিতাব, ওই ইব্রাহিম নবীর কিতাবের ইলমওয়ালা কিতাব। এই কোরআনটা কেমন কিতাব? যালিকাল কিতাব মানে ওই ঈসা নবীর কিতাবের ইলমের কিতাব। এই কোরআন এমন কিতাব, ওই দাউদ আলাইহিস সালামের কিতাবের ইলমের কিতাবের কোরআনের কিতাব। জবাব নাম্বার 4, এটা এমন কিতাব কাছে না, কাছে না, ওই লাউহে মাহফুজের কিতাব। লাউহে মাহফুজ চিনেননি? বেড়াইতে যান নাই? হায় হায়, শিক্ষক ছাত্ররে কয় এই হিমালয় পর্বত কাছে না আসমান কাছে? কয় কোন কি স্যার? আসমান কাছে। বলে কেমনে বললি? বলে স্যার হিমালয় পর্বত তো দেখা যায় না, আসমানটা তো দেখা যায়, এজন্য বললাম কাছে। লাউহে মাহফুজের কিতাব কোথায়? সে লাউহে মাহফুজ একটু বিবরণ দিব কি? মায়ার নবী মেরাজে গিয়েছিলেন। আমরা যে জমিনের মধ্যে বসবাস করি, জমিনটার নাম দর্শনের ভাষায় বলে পৃথিবী। এখান থেকে আমরা যে আসমান দেখতে পাই এটাকে প্রথম আসমান বলে। মাঝখানে খালি জায়গাটাকে দর্শনের বিদ্যাওয়ালারা বলে এটা মহাশূন্য। 500 বছরের পথ। কত বছর দূরত্ব? এই মহাশূন্য 500 বছরের পথ। এর মাঝখানে একটা জায়গা আছে মধ্যাকর্ষণ যেটাকে বলে। ওই মধ্যাকর্ষণের মধ্যে স্যাটেলাইট বসায় রাখছে, যেখানে যা রাখবে উপরেও যাবে না নিচেও পড়বে না। ওই মধ্যাকর্ষণের মধ্যে স্যাটেলাইট তৈরি করে এরপরে দুনিয়ার খবর নিয়ে এরপরে সেন্টারে দেয়। সেন্টারওয়ালা জগতের মানুষের জানায়। এখান থেকে নবী বলেন আমি 500 বছরের পথ পেরিয়ে প্রথম আসমানে গেলাম। আমার সফর সঙ্গী জিবরাইল আমিন। চলতেছি, আসমানের মধ্যে গিয়া দেখলাম 2টা দরজা লাগানো। কয়টা দরওয়াজা? নবী বলেন দোনো দরওয়াজায় তালা লাগানো। তালাগুলো হলো নূরের তৈরি তালা, আর দরওয়াজাগুলো হলো জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো দরওয়াজা। দরজাগুলো তালা লাগানো। ভেতরে দারোয়ান ফেরেশতা জিবরাইল আমিন বললেন দরজা খুলে দাও। বলল কে? বলে আনা জিবরাইল। আমাম্মাক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলে দরজা খুলে দাও। বলে আসার কি অনুমতি আছে নাকি? বলে হ্যাঁ। বলে দরজা খুলবো কি? দরজার চাবি তো আমাদের হাতে নাই। দরজার চাবি কই? বলে এই দরজার তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর আমলও নাই। বিসমিল্লাহর দাম কত? কথায় অনেক কথা বাড়ে, যাক ওদিকে আর গেলাম না। এরে নবীর উম্মত পয়গম্বর বিসমিল্লাহ বললেন, তালা খুলে গেল। তালা খুলে যাওয়ার পর নবী বললেন আমি ঢুকলাম। তো দরজা 2টা কেন? একটাই তো হলে হতো। হাদিসে পাকে নবী বলেন এক দরজা দিয়া মুমিনের আমল আল্লাহর আরশে আজিমে চলে যায়, আর একটা দরওয়াজা দিয়া জমিনে মুমিনের রিজিক বন্টন হয়। এজন্য হাদিসে বলে যখন মুমিনরা ইন্তেকাল করে, খাঁটি মুমিন, তখন আসমানের দোনো দরওয়াজা কান্না করে, আমলের জন্য কান্না করে, রিজিক বন্টনের বেলায় কান্না করে। এরে নবীর উম্মতের দল, প্রতিদিন ফজরের নামাজের পর আল্লাহর ফেরেশতা দরজা দিয়া নাইমা আলাদা একদল ফেরেশতা আসে। আল্লাহ বলে এদেরকে রিজিক গুলো বন্টন করে দাও, ঘরে ঘরে রিজিক বন্টন করে দাও, এদের এতটুকু বন্টন আমল নামায় লিখিয়া দাও, এবং বরকতের রিজিকের বন্টন করো। যারা ফজর পড়ে না এদের রিজিকে বরকত আর থাকে না। ভাইরা আমার, যেদিন থেকে হাদিস পাইছি ওই দিন থেকে, বহু আগে ছোট ছাত্র জীবন থেকে, ওদিন থেকে চেষ্টা করি ফজরের নামাজ যেন ছুটে না যায়। আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় ওই সময়। এরে নবীর উম্মত পয়গম্বর বলেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে।
মকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। পয়গম্বর বলেন আসমানে দুইকে দেখি, ও বিশাল আসমান। বলে কত বড়? বলে ডান আর বাম আর সামন পেছন বোঝা যায় না, বরং আসমানটা মোটা হলো 500 বছরের পর। আর উপরে যাব কথা কয় না। পয়গম্বর বলেন পুরো আসমানটা ঘুরে ঘুরে আল্লাহর অনেক নিয়ামত দেখি উপরে রওনা হলাম। উপরে গিয়ে দেখি আবার এইরকম এক মহাশূন্য। ওই মহাশূন্যটাও 500 বছরের দূরত্ব। আমি খুব গুছাইয়া নিতেছি। আল্লাহর নবী বলেন 500 বছরের মহাশূন্য পেরিয়ে চলে গেলাম কত নাম্বার আসমান? কথা বলেন। দ্বিতীয় আসমানে গিয়ে দেখলাম আবার 2 দরজা তালা লাগানো। ওইভাবে অনুমতি নিয়ে বিসমিল্লাহ বলে তালা খোলা হলো, নূরের তৈরি তালা। দ্বিতীয় আসমানে ঢুকলাম। ওই আসমানটাও মোটা 500 বছর। ঘুরিয়ে আবার উপরে গেলাম। দ্বিতীয় আসমানের উপর আবার বিশাল একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এই দূরত্ব পেরিয়ে চলে গেলাম কয় আসমান? তৃতীয় আসমানে ঢুকলাম, দরজা তালা খুললাম, এরপরে ভিতরে ঢুকলাম। তৃতীয় আসমানটাও ঘোরা শেষ, আবার উপরে গেলাম। তৃতীয় আসমানের উপরে দিকে আবার মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে চলে গেলাম কয় নম্বর আসমান? বলেন। চতুর্থ আসমানে গিয়া দেখতেছি আল্লাহ পাকের অপরিসীম কুদরত। এই জমিনের মধ্যে যত সূর্য আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে ফিটিং করে রাখছেন আমার আল্লাহ। কই সূর্য? কই? চতুর্থ আসমানে আল্লাহ সূর্য রেখেছেন। উপরেও 3 আসমান, নিচেও 3 আসমান, মিডল পয়েন্টে আল্লাহ সূর্য রেখেছেন। একটু যদি উপরে দিতেন, সূর্যের তাপের অভাবে জমিন হয়ে যেত গরম। আবার যদি একটু নিচে নামায় দিতেন, গরমে জমিন পুড়ে হয়ে যেত ছাই। আপনারা জানেন যেই দেশের মধ্যে সূর্যের আলো বেশি, ও দেশে ঠান্ডা নাই। আবার যারা সূর্যের আলো কম পায়, ওদের নদীর পানি পর্যন্ত বরফ হয়ে যায়, 12 মাস ঠান্ডা ঠান্ডা। এরে নবীর উম্মত, আমার আল্লাহ ওই সূর্যটারে চতুর্থ আসমানে মিডলে রেখেছেন। ওখান থেকে সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ জমিনের দিকে দেওয়া। ওই একটা মুখের তাপে ঠান্ডা পানি দেয় ফেরেশতা। এরপরে যতটুকু তাপ থাকে ওইটা ডাইরেক্ট জমিনে আসে না। ওই সূর্যের অনেক 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 নিচে একটা পাতলা গ্যাসের আবরণ লাগানো আছে। ওই গ্যাসের আবরণে কোটি কোটি ছিদ্র দেওয়া। ওই কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের পাতলা আবরণ সূর্যের আলোটাকে কন্ট্রোল করে। এরপরে জমিনের মধ্যে তাপ আসে। এই তাপটাও বান্দার কষ্ট হবে। আল্লাহ মাথার পাতলা চামড়াটাকে চুল দিয়া কাভারিং করে দিলেন যেন কষ্ট না হয়। জঙ্গলের পশু পাখির তো কোনো আলাদা পোশাক নাই। আল্লাহ পাক সূর্যের তাপের থেকে হেফাজতের জন্য ওদেরকে পশম দিয়া পোশাকের কাভার করে দিলেন। পয়গম্বরের কেমন হালাত, সূর্যের তাপে যেন আমার মায়ার নবী কষ্ট না পায়, মেঘের খণ্ড নবীরে ছায়া দিতেছি। এই সূর্য কত বড় নিয়ামত জানেননি? বিজ্ঞানীরা বলে জমিন পৃথিবী নামক যে গ্রহ, এর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এবার বুঝেন পৃথিবীটা কত বড়। আমি জবাবে বলি, বিজ্ঞানীদের থিওরিতেও ভুল আছে। কারণ পৃথিবীটা যে কত বড় বিজ্ঞানীরা আজও পর্যন্ত সঠিক মাপ বের করতে পারে নাই। দলিল সূরা কাহাফ, যুলকারনাইনের ঘটনা আছে। গোটা দুনিয়াটা শাসন করেছে 2 জন, শাসন করেছিলেন 2 জন। একজন সুলাইমান পয়গম্বর, আর একজন বাদশা যুলকারনাইন। ওই উত্তর মেরুতে গিয়া দেখে 2 পাহাড়ের পাদদেশে একদল দানব আইসা
মানুষের উপরে জুলুম করে। কোরআন শরীফ তাদের নাম দিয়েছে ইয়াজুজ মাজুজের দল। সুলাইমান নবীর পরে জুলকারনাইন বাদশাহ ওখানে একটা লোহার প্রাচীর নির্মাণ করলেন। ওই প্রাচীরের ওই পার্শ্বে ওই ইয়াজুজ মাজুজের বংশধরেরা থাকে। আজও পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারলো না ওই ইয়াজুজ মাজুজের বংশরা কেমনে ঘুমায়, কেমনে খায়, ওদের চলাফেরাটা কেমন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওরা 40 হাত লম্বা, 60 হাত লম্বা, 20 হাত লম্বা। ওরা ওই দেওয়ালটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিব্বা লাগায় চাপতে থাকে। সন্ধ্যা হয়ে গেল, দেওয়ালটা মোটার থেকে চিকন হয়ে গেল। যখন যায় কয় এতটুকু রেখে বাড়ি চল, আগামীকাল এসে চাপবো। পরের দিন এসে দেখাবার মোটা হয়ে গেছে। আল্লাহর কুদরতে যেদিন এই পার্শ্বে আসার অনুমতি হবে ওই দিন তারা সন্ধ্যাবেলা যাওয়ার সময় বলবে ইনশাআল্লাহ কালকে আইসা শেষ করব। ইনশাআল্লাহর বরকতে দেখবে দেওয়ালটা আর মোটা হয়নি। ওরা চাটিয়া শেষ করিয়া এদিকে প্রবেশ করবে। মানুষ ধরবে আর খাবে, ধরবে আর খাবে। ইয়াজুজ মাজুজের বংশধরেরা এর নবীর উম্মত। তাহলে ইয়াজুজ মাজুজের অংশটাও তো পৃথিবীর অন্তর্ভুক্ত। আজও পর্যন্ত ধরতে পারলো না, কারণ ওখান দিয়ে রকেট চলে না, ওখান দিয়ে প্লেন চলে না, ওখান দিয়ে তাদের কোনো অস্ত্রই চলে না। এর নবীর উম্মতের দল, এই রকম দুনিয়াতে এমন কিছু জায়গা আছে যেখানে বান্দার শক্তি ব্রেক হয়ে যায়। এই পৃথিবী যত বড় হতে পারে, বিজ্ঞানীরা জ্যামিতিক হারে একটা মাপ দিয়া যে আয়তনটা নিয়েছে, এই আয়তনের মাপ দিয়া সূর্যটাকেও দূরের থেকে একটা মাপ দিয়া তারা বলে পৃথিবী যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কিন্তু সূর্যের কাছে দুনিয়ার কেউ যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই সূর্যটা দূর কত? বলে পৃথিবী নামক গ্রহ থেকে 9,30,00,000 মাইল উপরে। সেই হিসাবের মধ্যেও ভুল আছে। এরে নবীর উম্মতের দল, যাই হোক সূর্যটা অনেক বড়। এই সূর্য আর কত বড় নিয়ামত আল্লাহর। আল্লাহ কোরআনের আয়াতে বলেন এই সূর্যের দ্বারা আমি বান্দাদের বর্ষ পুঞ্জি করে দিলাম, বছরের গণনার হিসাব দিলাম সূর্য দিয়া। আর আরবি মাসের গণনার জন্য ক্যালেন্ডার বানাইলাম চাঁদ। সূর্য হলো বছর গণনার ক্যালেন্ডার, আর আরবি মাস গণনার ক্যালেন্ডার হলো চাঁদ। চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। এই জন্য চাঁদ যদি গ্রহণ লাগে কেউ দেখে, কেউ দেখে না। কিন্তু সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হওয়ার কারণে যেখানে গ্রহণ লাগে গোটা দুনিয়া দেখতে পায়, অন্ধকার হয়ে যায়। আল্লাহর নবী বলেন এই সূর্য আর কি উপকার করে জানো? এই সূর্যের মধ্যে 7টা কালার আছে। 7টা কালার। কয়টা কালার? 7টা কালার। কেমন দেখছো? বলে বৃষ্টির সময় পূর্বাকাশে তাকাইয়া দক্ষিণে যদি একটু কনে কনে তাকাও দেখবে একটা সাগরের উপর থেকে বৃষ্টির সময় একটা পাইপ উঠে। পাইপ, এটাকে রং ধনু বলে। সূর্যের আলো পায়া পায়া আলোকিত হয়ে যায়। সূর্য তোমার জন্য কি উপকার করে জানো? এই জমিনের মধ্যে যত ফসল, গাছের মধ্যে যত ফল হয়, সব ফল ফসলের কালার বানায় সূর্য, আর স্বাদ বাড়ায় চাঁদের আলো। যেই জায়গায় দেখবেন সূর্যের আলো বেশি ওই জায়গার কালার বেশি। আম গাছ লাগাইছেন, দেখবেন সূর্যের আলো যেই পার্শ্বে বেশি ওই পার্শ্বের আম কালার বেশি। আবার রাতের আলোতে তাকায় দেখবেন যেই আম গাছের আমের পার্শ্বে চাঁদের আলো বেশি ওই পার্শ্বের আম মিষ্টি বেশি। আর যেখানে দেখবেন চাঁদের আলো যে আম কম পাইছে মিষ্টিও কম। এর নবীর উম্মতের দল, নবী বলেন আমি কুদরতের সূর্য দেখে উপরে গেলাম, যাব আরো। পয়গম্বর বলেন চতুর্থ আসমানের সূর্য দেখিয়া এরপরে যখন উপরে রওনা হয়ে গেলাম, উপরে গিয়ে দেখি আবার খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এর উপরে পঞ্চম আসমান ঘুরলাম, 500 বছরের মোটা। এর উপরে আবার চলে গেলাম 500 বছরের মহাশূন্য। এর উপরে কত নাম্বার? ষষ্ঠ আসমান। অনেক নিয়ামত দেখলাম। এর উপরে মহাশূন্য, 500 বছরের উপরে দূরত্ব। এরপরে সপ্তম আসমানে ঢুকলাম, সপ্তম আসমান পেরিয়ে আবার উপরে গেলাম। এবার 7 আসমানের উপরে গিয়ে দেখি এমন সুন্দর একটা কাবা, যেটাকে বলে বাইতুল মামুর, নূরের ঘর। ওই নূরের ঘরটা মুহূর্তে 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 70,000 ফেরেশতারা তাওয়াফ করে, তাওয়াফ করে। আজকে যারা একবার সিরিয়াল পাইল, কিয়ামতের আগে আর কোনদিন তারা সিরিয়াল পাবে না। এবার বুঝলেন যে ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানাইছে। এরে আল্লাহর বান্দা,
এত ভয় কেন করো? ইখলাস দিয়া সুন্নতের আমল নিয়ে আগাও। বেঈমানের ভয় পাইয়া লাভ নাই। আমার টাকা নাই, অস্ত্র নাই, লাগবে না। সিলেটের জমিন বিজয় করেছে শাহজালাল, টাকা পয়সা লাগে নাই, অস্ত্র লাগে নাই। তার অস্ত্র ছিল তাহাজ্জুদের নামাজ আর ফজরের আযান। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি রে মুমিন, নামাজ পড়বা না, নবীর সুন্নাত মানবা না, তোমার হাতে আল্লাহ ইসলামের পতাকা দিবে, হবে না। আল্লাহ ইসলাম হেফাজত, আল্লাহ তাআলা তাহাজ্জুদ ওয়ালার মাধ্যমে, আমল ওয়ালার মাধ্যমে ইসলামের বিজয় করবে। তুমি আল্লাহর হুকুম মানবা না, তোমার দ্বারা ইসলামের বিজয়ের নিশান কোনোদিন উড়বে না। তোমাকে কে বলেছে রাসূলের সুন্নাত জবাই করে নামাজ রোজা বাদ দিয়া তুমি ইসলামের পেছনে সময় দাও? না, তোমার দ্বারা ইসলামের কিচ্ছু হবে না। আল্লাহ যদি চায় আল্লাহর খাস বান্দা দিয়া করাবেন, কাউকে লাগবে না। ওই বেঈমানের মোকাবেলায় আপনার মতো আমার মতো গুনাহগার দরকার নাই, আল্লাহর ফেরেশতাই যথেষ্ট। ইতিহাস নাই? বলেন না কেন? অভাব নাই। আপনাকে কে বুঝাইলো যে নামাজ লাগবে না? কে বুঝাইলো সুন্নাত লাগবে না? তো আপনি সুন্নাত মানবেন না, তো রাসূলের আশেকরা না মানলে কে মানবে? পয়গম্বর সপ্তম আসমানের উপরে বলেন বাইতুল মামুর কাবা কেমন পজিশনে? ঠিক ওই 7 আসমানের উপরের কাবার মধ্যখানে ছাদে একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা 7টা আসমান ভেদ করে ঠিক জমিনের বাইতুল্লাহর ছাদের মাঝখানে এসে পড়বে। পয়গম্বর বলেন, এরপরে আরেকটু উপরে গেলাম, গিয়া দেখি সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। এক একটা বড়ই কত বড়? বলে তেলের ড্রামের মতো এক একটা বড়ই। আর পাতাগুলো কালকেলাল, হাদিসের ইবারত, এক একটা বড়ই গাছের পাতা হাতির কানের মতো বড়। নবী বলেন, ওখানে আমি বসলাম, এখান থেকে আবার উপরে চললাম, যাব। পয়গম্বর বলেন, আল্লাহ পাক এবার আলাদা বাহন ব্যবস্থা করেছেন, ওখান থেকে আবার রওনা হয়ে গেলাম। যাচ্ছি, এমন ভাবে চলতেছে বিদ্যুতের গতি ফেল। আমি যাচ্ছি এমন ভাবে তাকায় তাকায় দেখতেছি, এমন এক অন্ধকার 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 অন্ধকার, কিছুই দেখা যায় না। চলতেছে 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 চলতেছে, অনেক অন্ধকারের মাথাগুলো পেরিয়ে অনেক 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 উপরে গিয়ে দেখলাম এমন একটা পর্যায়ে চলতেছে আমার বাহন, পানি 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 আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওই পানির ওই স্তরগুলো পেরিয়ে অনেক উপরে গিয়ে দেখলাম ওই পানির উপরে আল্লাহ তাআলা নির্মাণ করে রাখছেন নূরের তৈরি আরশে আজিম। আমি পয়গম্বর ওই আরশে আজিমে যখন ঢুকতেছি, তাকায় দেখলাম 8 জন ফেরেশতা ওই আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের পা হলো জমিনের নিচে। কাঁধের উপরে আরশে আজিম, পা কই? আল্লাহর নবী বলেন, আমি আরশে আজিমে ঢুকলাম, নূরের তৈরি আরশে আজিম। ওখানে ঢুকে দেখলাম বিশাল একটা তক্তা, ওই তক্তার মধ্যে দেখলাম কোরআন লেখা। এই তক্তার আরবি হলো লাউহুন, সংরক্ষিত তক্তার নাম লাউহে মাহফুজ। মাহফুজ মানে সংরক্ষিত, লাউহুন মানে তক্তা, সংরক্ষিত তক্তার নাম লাউহে মাহফুজ। নবী বলেন, আমি তক্তায় দেখলাম কোরআন শরীফ সুন্দর করে লেখা। এখন যেইভাবে আমগো কাছে কোরআনটা সাজানো, ওই লাউহে মাহফুজের মধ্যে কোরআনটা ওইভাবে সাজানো। এখানে যেমন আলহামদু শুরু সূরাটা আগে, ওই ঠিক লাউহে মাহফুজেও আলহামদু আগে। এখানে যেমন কুল আউযু বিরাব্বিন নাস শেষে, ঠিক লাউহে মাহফুজের মধ্যে ওইভাবে কোরআন সাজানো। আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাব, ওই কিতাব মানে ওই লাউহে মাহফুজের কিতাব। ওই কিতাব মানে ওই লাউহে মাহফুজের কিতাব। ও নবীর উম্মত আশিকের দল, ওই কোরআনটা সিনায় লাগাইলা না, পড়তে জানলা না,
এরে পর্দার আড়ালের মা আসেনি মা, এরে পর্দার আড়ালের মা, আলেমের মা, হাফেজের কোরআনের মা, ও মা তুমিও মা। মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও, সন্তান তোমার জানাজার ইমামতি করবে, এটাই তো মা বাবার জীবনের বড় পাওনা। এরে পর্দার আড়ালের মা, গজনবীর বাদশা সুলতান মাহমুদ কবরে চলে গেছেন। স্বপ্ন যোগে জিজ্ঞাসা করা হলো কবরের কি হালাত? বলে আল্লাহ আমাকে মাফ করেছেন। বলে কেন, আমল কি? বলে একটা সামান্য আমল, কোরআনের আদব রক্ষা করেছিলাম। বলে কেমনে? বলে আমি সফরে রওনা হয়ে গেলাম, রাতের বেলা একটা ঘরে আশ্রয় নিলাম রাত্র যাপন করার জন্য। ছোট একটা ঘর, আমাকে যেই জায়গায় বিছানা দিল থাকার জন্য, আমি শুইতে গিয়ে দেখলাম আমার পায়ের কিনারায়, খেয়াল করেননি, আমার পায়ের কিনারায় একটু উঁচু জায়গায় কোরআন শরীফ রাখা। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি মাহমুদ এখানে ঘুমাবো, পায়ের কিনারায় উঁচু জায়গায় কোরআন থাকবে, হতে পারে না। আমি উইঠা বসলাম, কোরআনটা হাতের মধ্যে নিয়ে অন্য রুমে রাখার জন্য হাঁটতে শুরু করলাম। মাঝখানে গিয়া দাঁড়ায় গেলাম, হায় রে, আমি মাহমুদ আরামে ঘুমাবো, কোরআনটা সরাইয়া, আমার থেকে কোরআনের দাম কম। অন্তরে দাগ কাটলো না, হবে না। আমি প্রয়োজনে অন্য রুমে গিয়ে ঘুমাবো, কোরআন সরানো যাবে না। আবার আমি ফেরত আসলাম, কোরআন শরীফ জায়গায় রাইখা আমি একটা ময়লা জায়গায় গিয়া বিছানা করে শুইলাম। আল্লাহর কাছে এই আমলটা বড় মায়া লাগছে, পছন্দ হয়েছে। আয় মাহমুদ, আমার কোরআনের তুই ইজ্জত দিয়েছো, আমি আল্লাহ তোর ইজ্জত বাড়ায় দিলাম। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, একটু কি অন্তরে ধাক্কা লাগে না? আমি হাফিজুর রহমান, আপনাদের সন্তানের মতো এক সন্তান। আপনাদের কি মন চায় না আজ এত মানুষ বয়ান শুনতে আসলেন? আপনার ছেলেটাও এরকম একজন আলেম হইতো, আর মানুষ তার বয়ান শোনার জন্য দৌড়াইতো, দোয়ার জন্য লাইনে দাঁড়ায় যাইত। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে কাঁদলে মা বাবার দোয়া খালি ফেরত যায় না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে তওবা করেন আর বলেন, আল্লাহ, আমার ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, আলিয়ায় পড়ে, কোনো বাধা নাই, তবে আমার ছেলেটাকে তুমি নেককার বানায় দাও। আলিয়ায় পড়িয়াও কি নেককার হওয়া যায় না? এই যুবক, যায় না? স্কুল কলেজে পড়িয়াও কি নবীর সুন্নত মানা যায় না? তাহলে তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। আজকে আমি যদি শার্ট প্যান্টটাই লাগায় নামাজ পড়তাম না, কে আমারে বাধা দিত রে বাবা? অথচ এক ওয়াক্ত নামাজও সারি না, মিথ্যা বলি না, টুপিও সারি না, এমনকি চেষ্টা করি ঘুমাইতে গিয়েও টুপিটা মাথায় রাখি, পইরা গেলে গেল, কিন্তু দিলের তামান্না, ওস্তাদ ছোটবেলায় বলেছিল টুপি মাথায় দিয়ে ঘুমাবি, আজরাইল যদি আসে দেখবে সুন্নত তোর মাথার কিনারায় হাজির। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে নিজের আমলের দিকে তাকায় একটু তওবা করো। সাহাবায়ে কেরামের আমল আমাদের থেকে কম না বেশি? এরপরও তারা এত কাদাই যে কাঁদলেন, কবরে একা কেমনে থাকবেন এই ভয়। আবু বকরের কান্নার আওয়াজ, হযরত ওমরের কান্নার আওয়াজ, হযরত ওসমানের কান্নার আওয়াজ, হযরত আলীর কান্নার আওয়াজ, জিন্দেগি কান্নায় কান্নায় কাটায় দিলে। আল্লাহর নবীর আদর্শ ছাড়ে নাই, গলার উপরে ছুরি আসলো, তারপরও আল্লাহর মহব্বত থেকে পিছনে সরে যায় নাই। এরে নবীর আশেকের দল, আল্লাহর কোরআন সিনায় লাগাও, জবানে কোরআন তেলাওয়াত শিখো। এশার নামাজের পরে 1 ঘন্টা, না হয় ফজরের পরে 1টা ঘন্টা সময় আলেমরে দাও, কোরআন শিখো। 3 মাসের বেশি কোরআন শিখতে সময় লাগবে না। আল্লাহর কোরআনটা শিখো, দেখবা কত মজা লাগে। আল্লাহর কোরআন শুনতে কত মজা, পড়তে কত মজা, দেখতে কত মজা। আল্লাহর কোরআনটা পড়ো, আর কোরআনের ওই মোহাব্বত অন্তরে ঢুকায় নাও। এরে নবীর উম্মতের দল, পায়ে হাত রেখে বলছি রে বাবা, দুনিয়াটা কিছুই না। আজকে তোমাকে বলি নামাজ পড়ো, পর্দা করো, আর আমাকে যদি কেউ টাকা দেয়, 1 কোটি টাকা দিয়ে কয় নামাজ 2 ওয়াক্ত কমায়া দাও, জীবন চলে
যাবে, এক ওয়াক্ত নামাজও কমানো যাবে না, টুপি ফালাবো না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও নবীর উম্মত, আমিও উম্মত, তুমিও মুসলমান, তুমি ইসলাম মানো, আমিও মানি। অথচ তোমার পায়ে ধরলে কেন নামাজ পড়তে চাও না, আর আমাকে টাকার লোভ দেখাইলেও কেন নামাজ ছাড়তে চাই না? এর একটাই মাত্র কারণ, সব কথার এক পুঁজি হলো আল্লাহর কোরআন। ওই কোরআনে কোনো মিথ্যা কথা নাই। আজকে কোরআন সত্য মনে করতে গিয়ে কত বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই কোরআনে মিথ্যার কোনো আওয়াজ নাই। ও আল্লাহর বান্দা, ওই কোরআন যদি তোমার দিল বলে সত্য, বলো ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? করো, দুই রাস্তা ছাড়া আর পথ নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, জান্নাতের পথ আর জাহান্নামের পথ। যতই লাফালাফি করো, দুই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। এরে বাবা, মরণের পরে কিন্তু তোমাকে আমাকে কবরে নেওয়ার পর আমার কাছেও যেমন দুইজন ফেরেশতা আসবে, আপনাদের কাছেও কয়জন? না কম বেশি হবে? প্রশ্ন করবে কয়টা? আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন আপনাকেও করা হবে, আমাকেও করা হবে, পীর সাহেবকেও করা হবে, কোনো দলাদলি চলবে না। ওই কবরে যখন প্রশ্ন করা হবে, যারা রব মানিয়া, ইসলাম মানিয়া, সুন্নাত মেনে কবরে যাবে, তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব দিনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম। এরপরে নবীকে দেখাইয়া বলবে চিননি ওই নবীকে? যারা আমার নবীর সুন্নতের বড় আশিক, তারা তাকায় বলবে ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে না দেখিয়া আলেমদের কথায় পড়ে টুপি পড়েছি, যেই নবীর আদর্শের দাড়িটা রেখেছি, লম্বা জামা পরেছিলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিত, দাড়িওয়ালা বলে গালি দিত, নামাজি বলে গালি দিত, তারপরও নামাজ ছাড়ি নাই। ওই নবীর আশিক, যেই নবীকে দেখলে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, যেই নবীর জন্য দুনিয়ার সবাই পাগল, ওই মায়ার নবীকে দেখা মাত্র বলবেনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীর সুন্নতের জন্য জীবনটারে বিসর্জন দিয়েছি। আল্লাহ অর্ডার করবে, আর ডিস্টার্ব করিও না, এই বান্দার একটু আরামে ঘুমাইতে দাও, কারণ দুনিয়াতে বান্দা আরামে ঘুমাইতে পারে নাই। আমি মাওলাকে রাজি করার জন্য কত রাত্র ভোর রাত্র ওইটা নামাজে দাঁড়ায় কান্না করেছে। যেখানে কোরআনের আওয়াজ পাইতো দৌড়ায় যাইতো, যেখানে আল্লাহর জিকিরের মজলিস পাইতো দৌড়াইয়া যাইতো। ওই বান্দার জিহ্বাটা জিকির দিয়া ভিজায় রাখতো, আল্লাহর জিকির ছাড়া তার জবানটা খালি যাইতো না। ওই বান্দা যেখানে দিনের আলোচনা পাইতো দৌড়ায় যাইতো, ঘুমাইতে পারতো না। এখন বান্দারে বেহেশতের বিছানা বিছায়া দাও, কবরের মধ্যে বেহেশতের বিছানাটা বিছায়া দিবে। পয়গম্বর বলেন বান্দা এমন একটা আরামের ঘুম দিবে, ইসরাফিল সিংহায় ফুৎকারের আগে তার ঘুম নষ্ট কেউ করবে না। পক্ষান্তরে যারা ওই অন্ধকার কবরে গুনাহগার হয়ে যাবে, আল্লাহ যখন অর্ডার করবে, ফেরেশতারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের চিহ্ন না, দুনিয়াতে ইসলাম মানলো না, নবীর সুন্নাত মানলো না, এদের কোনো জবাব নাই। একটা কথা বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ পাক রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, কুদরতের আওয়াজ। আল্লাহ বলবেন, রে ফেরেশতা, এই বান্দাকে আমি দুনিয়াতে বড় ছাড় দিয়েছি, আর এখন ছাড় দেওয়া যাবে না। দুনিয়াতে বান্দাকে আমার দেওয়া নিয়ামত দিলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, সব আমি বান্দারে আরাম করে দিলাম। আমার দেওয়া নিয়ামত পাইয়া বান্দা একবারও আমারে ডাকে নাই, নামাজ পড়ে নাই। আমি আল্লাহ সেদিন বাধা দেই নাই, আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। কিন্তু বান্দা এত বড় নিমক হারামি করলো, আজকে একটা সেকেন্ডের জন্য তাকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাক কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, ওই চাপের কারণে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল,
এরে নবীর আশিকের দল, আল্লাহর ওয়ার্ডারে কবরের মাটি যখন চাপ দিবে, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সব কবর ভরে যাবে। ওই কবরে জাহান্নামের আগুন। আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে আল্লাহর বান্দারা, ওই কবরে গিয়া জাহান্নামের আগুন কি করে সহ্য করে নিবা? আজকে গুনাহ দিয়ে তাকায় দেখো, এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক হয়ে গেল। আল্লাহর কাছে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে কান্না করো। গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। আল্লাহকে বলো, হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দাও, এমন চোখ দান করো যেই চোখের পানিতে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। ও আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। ও আল্লাহ, আর জীবনে তোমার নবীর সুন্নতের বিরুদ্ধে চলব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। আয় আল্লাহ, এ যুবক, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু দিয়ে আড্ডা দিয়েছিলাম, আজকে অনেকেই নাই। ডানে বামে তাকায় দেখো, কেমন জানো এতিম এতিম মনে হয়। রাস্তায় ঘুরতে গেলে আমার আপন কাউকে পাই না, কারো পরিচয় জানি না। আল্লাহর কাছে তওবা করে নাও। যদি মরিয়া যাও, মা কাঁদবে, বাবা কাঁদবে, কিন্তু কবরে কেউ যাবে না। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবি রে যুবক? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো আর বলো, আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে আলেম ওলামাদের বিরোধিতা করে আমলনামায় গুনাহ জমা করব না। নবীর সুন্নাত মেনে চলবো, মা বাবার খেদমত করে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি বাবার নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর গুনার কাছেও যাব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সকলকে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, আমিন। এরে নবীর উম্মতের দল, অন্তর থেকে হিংসা দূর করে দাও, মোহাব্বত নিয়ে মানুষের ভালোবাসতে শিখো। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও, গুনাহের পথেও যাব না। তওবার জন্য চোখের পানি লাগবে, না হয় তওবা আল্লাহর কাছে গ্রহণ হবে না। নিজের গুনার কারণে যদি চোখে পানি না থাকে, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়ায় দোয়া নাও, আর দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আল্লাহ পাক আমাদের মাফ করে দেন, এই মাহফিল মাফ করে দেন, আল্লাহ সকলের মেহনত কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया आय अल्लाह कुदरतेर नजर दिया ताकाय देखें
এ বিশাল ময়দানের মধ্যে আপনার আশেক বান্দা বান্দিরা হাজির হয়ে গেছে। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম হাজির, কত ব্যবসায়ীরা হাজির, কত চাকরিজীবীরা হাত তুলেছেন রে আল্লাহ, কত মুরব্বী হাজি সাহেব, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন রে আল্লাহ, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। ও আল্লাহ, কত দূর দূর থেকে আসছে, কেউ ভাড়া দিয়া টাকা দিয়ে আসছে, কেউ কষ্ট করে পায়ে হেঁটে আসছে। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এরা কেউ টাকা চায় না, বাড়ি চায় না, সবাই জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে মালিক, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে আজ আমি নাপাক। আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানেন আমি কত বড় গুনাহগার। আয় আল্লাহ, আপনি তো জানেন আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। গুনাহের কারণে আমার হাত নাপাক, জিহ্বা নাপাক, কত গীবত শিকায়াত করে জিহ্বাটারে নাপাক করেছি, অন্তরেরে নাপাক করেছি রে আল্লাহ। সর্বশেষ আপনার তওবার দরওয়াজায় ফিরে আসছি রে আল্লাহ। গুনাহগার বলিয়া ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমরা তো আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, নবীর দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আপনার তো ছেলে নাই, মেয়ে নাই, আমরাই তো আপনার আদরের গোলাম রে আল্লাহ। গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে মালিক। তওবার দরজায় ফিরে আসছি, আমাদের তওবা কবুল করে নেন। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ, আমরা তওবার দরজায় আসছি, আর ফিরে যাইতে চাই না, গুনাহ নিয়ে ফিরতে চাই না। আয় আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, রহমান নামটা কেন রাখলেন? আপনি যদি মাফ না করেন, গফফার নামটা কেন রাখলেন? ও আল্লাহ, আমরা তো আপনার আদরের বান্দা, আমরা আখিরি নবীর উম্মত। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা যত দোয়া চাইছে সকলের দিলের নেক দোয়া কবুল করে নেন।